বৃন্দা ওই তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবাস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমঃ। তুলসী গাছে প্রণাম জানিয়ে সকলকে রানুজ গ্রিনারিতে স্বাগত। আজকে দেখাবো তুলসী গাছের প্রতিস্থাপনের ভিডিও। আমি এটি করেছি বৃহস্পতিবার। সমস্ত নিয়ম মেনে সকালবেলা স্নান করে আমি কিন্তু গাছটি প্রতিস্থাপন করছি। আমি এখানে বাগানের মাটি 80% দিয়েছি, তার সঙ্গে 10% গোবর সার এবং 10% বালি মিশিয়ে মাটিটি তৈরি করেছি। আমি এখানে শুদ্ধ জায়গা থেকে মাটিটি নিয়ে এসেছি এবং বালিটি যেখান থেকে নিয়ে আসা হয়েছে তারপর আমি বালিটিকে বাড়িতে ধুয়ে রোদে শুকনো করে আবার ব্যবহার করছি। আপনারা চাইলে এরকমভাবেই ব্যবহার করতে পারেন। তুলসী চারাটি আমার বাড়িরই তুলসী মঞ্চে বীজ পড়ে হয়েছিল, সেখান থেকেই আমি সংগ্রহ করেছি। অল্প পরিমাণ ডিএপি মিক্স করছি, কারণ যাতে গাছটি খুব সহজে তাড়াতাড়ি বেড়ে ওঠে। আমার তুলসী মঞ্চে তুলসী গাছ আছে, তা সত্ত্বেও আমি আরও তুলসী গাছ লাগাচ্ছি, কারণ বাড়ির চতুর্দিকে তুলসী গাছ থাকা কোনো ক্ষতির কিছু নয়। অনেকগুলি তুলসী গাছ মানে বলে বৃন্দাবন যাওয়া আর আপনার বাগানে যদি তুলসী গাছে ভর্তি থাকে সেখানে ঘুরে আসা একই রকম পুণ্যের ব্যাপার। গাছটির যাতে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন না হয় তাই মাটি তৈরির সময় আমি অল্প সাপ পাউডার মিক্স করছি। খুব বেশি পরিমাণ দরকার নেই, মাটির পরিমাণ মতো অল্প পরিমাণেই দিয়েছি। এরপর মাটিটি ভালো করে হাত দিয়ে মিক্স করে দিতে হবে এবং যদি মাটির মধ্যে কোনো ঢেলা থাকে সেগুলি হাত দিয়ে ভেঙে দিতে হবে। এরপর আমার টবটি দেখায় চলুন। দেখছেন, টবের নিচের প্লেটটি কিন্তু খোলা যায় এবং জল নিকাশনের জন্য যে 4টি হোল আছে তার নিচে কিন্তু এই প্লেটটি লাগানো থাকে। ওই হোলগুলি দিয়ে অতিরিক্ত জলটি বেরিয়ে এই উপরের অংশের যে এই হোলগুলি আছে এর মধ্য থেকে জলটি বাইরের দিকে বেরিয়ে আসে। টবটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। প্রথমে কিছুটা অংশ মাটি আমি টবের মধ্যে ভরে নিচ্ছি, এতে গাছটি সোজাভাবে বসানো যায়। আপনারা কি জানেন বাড়ির কোন দিকে তুলসী মঞ্চ প্রতিস্থাপন করা উচিত? যদি জানেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমরা সকলেই আলাদা আলাদা তুলসী মন্ত্র ব্যবহার করে থাকি। আপনারা কে কোন মন্ত্রটি ব্যবহার করেন কমেন্টে অবশ্যই আমাকে লিখে জানাবেন। মাটিটি কিছুটা অংশ ফাঁকা করে গাছটিকে মাঝ বরাবর সোজাভাবে প্রথমে হাত দিয়ে ধরে বাকি মাটিটি ওই টবের মধ্যে দিতে থাকলাম। তুলসী তুলসী মাধবলতা কহ তুলসী কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা শুনিলাম কানে প্রণাম করি তোমার পদস্থানে।